আজকের বিষয় হচ্ছে কমিউনিকেশনস থিওরি এবং মার্কেটিং। এটার অনেকগুলো পর্ব থাকবে, কিন্তু সবকটা পর্বই যে পরপর যাবে এরকম না, মাঝখানে অন্য পর্বও ঢুকতে পারে। আমার হাতে যদি যেরকম সময় থাকবে তার উপর নির্ভর করছে পুরোটাই। তো সেটা আপনাদের বুঝতে হবে। বুঝে আমি চেষ্টা করবো পুরো ব্যাপারটাকেই যতটা সম্ভব ভালোভাবে এক্সপ্লেন করা, মানে ব্যাখ্যা করা। তা আমি যখন মার্কেটিং কমিউনিকেশন পড়েছিলাম, মানে রাদার কমিউনিকেশন থিওরি মাস্টার্সের সময় করছিলাম, আমার একটা থিওরি খুব ভালোভাবে গেঁথে গিয়েছিলো মনে। সেটা আমি খুব বেশিরভাগ জায়গায় বলি, সেটা হচ্ছে বুলেট থিওরি বা হাইপোডার্মিক নেডল সিরেন্স থিওরি। এই সিরিজটা খুব সোজা, মানে সেই অর্থে বলতে গেলে খুব পরিষ্কার। মানে একভাবে আপনি বলে যাবেন, আর একভাবে মানে আপনি বলে যাবেন, আপনি যদি মেসেজ প্রোভাইডার হন বা আপনি যদি মূল বার্তা প্রেরণ করেন, এটা হচ্ছে একমুখী, পুরোটাই একমুখী বার্তা হবে। মানে অন্য দিক দিয়ে কেউ রিয়াকশান দেওয়ার বা রিয়াকশান কী হচ্ছে সেটা বোঝার ক্ষমতা থাকবে না। এটার খারাপ ভালো সবই আছে, কিন্তু চাইলে এটাকে ম্যানিপুলেট করে অসম্ভব ভালো দিকে বা খারাপ দিকে, খারাপ মানে যে মেসেজ দিচ্ছে বা বার্তা দিচ্ছে তার দিকে প্রচণ্ডভাবে ইনফ্লুয়েন্স করানো যায় টার্গেটেড যারা কাস্টমার থাকেন বা শ্রোতা থাকেন তার। এর খুব বড় উদাহরণ হচ্ছে আগেকার দিনে রেডিও, মানে যেখানে মোটামুটি আপনি মানে ফোন করতে পারতেন না, রেডিওর প্রোগ্রাম শুনতেন। এখনকার দিনের রেডিও নয়, যেগুলো এমনি রেডিও হচ্ছে যে ফোন ইন আসছে, ফোন কল আসছে, সেগুলো নয়, বা টিভিতে ফোন কল আসছে এরকম। আজকাল বাংলা চ্যানেল বা যে লোকাল চ্যানেলে সকালের দিকে যে মিউজিক প্রোগ্রামগুলো হয় সেগুলোর মতো না যে ফোন ইন এলো, অনুরোধ এলো, সেরকম নয়। অনুরোধের আসরও যেটা হতো আগে রেডিওতে, সেটাতে মেনলি চিঠি আসতো, চিঠিতে কতগুলো নাম বলা হতো। আপনি সেই শ্রোতাদের মানে বিশ্বাসযোগ্যতা আপনি জানতেন যে বিভিন্ন দেশ থেকে বা একটা জেলা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অনুরোধ আসছে, কিন্তু যিনি বলছেন, যিনি খবর পড়ছেন বা যিনি কিছু ব্যাখ্যা করছেন, তিনি একভাবে বলে যাচ্ছেন। বুলেট থিওরির একটা খুব ভালো উদাহরণ হচ্ছে যখন কোনো দেশের রাষ্ট্রপ্রধান কোনো একটা মিডিয়াম ইউজ করে, যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান একটা মিডিয়াম ইউজ করে, সেটা টেলিভিশন হতে পারে, রেডিও হতে পারে, তিনি বার্তা দেন। ধরুন কোনো একটা দেশের স্বাধীনতা দিবস, কোনো একটা দেশের যে কোনো দেশেরই স্বাধীনতা দিবস বা যে কোনো গুরুত্বপূর্ণ দিবসে রাষ্ট্রনেতারা যে ভাষণগুলো দেন, মূলত কমিউনিকেশন মেনলি যে মিডিয়া চ্যানেলসগুলো আছে বা সরকারি মিডিয়া চ্যানেলসগুলো যেগুলো আছে, সেগুলো থ্রু দিয়ে যখন বার্তা দেন, সেটা হয় ওই বুলেট থিওরির মতন ওয়ান ওয়ে কমিউনিকেশন। ওয়ান ওয়ে কমিউনিকেশনের গল্পটা যেমন খুব একটা পুরনো উদাহরণ আমি দিতে পারি, সেটা হচ্ছে আজাদ হিন্দ ফৌজদের সময় যে রেডিওটা সুভাষচন্দ্র বলতেন, রেডিও থেকে বলতেন, সেই রেডিওটা হচ্ছে মানে বুলেট থিওরির কমিউনিকেশনে বুলেট থিওরির অন্যতম উদাহরণ। একভাবে বলে যাচ্ছেন, একভাবে সম্প্রচার হচ্ছে এবং শ্রোতাদের প্রভাবিত করানোর চেষ্টা চলছে বা প্রভাবিত হচ্ছেন পার্টিকুলার একটা থিম নিয়ে। সেটা এখনও বিভিন্ন দেশে খুব ভালোভাবে, খুব মানে প্ল্যান করে বা কী বলবো, পরিকল্পনা করে ব্যবহার করা হয়। ওয়ান ওয়ে কমিউনিকেশন বা বুলেট থিওরি আর একটা উদাহরণ হচ্ছে টিভিতে যে বিজ্ঞাপনগুলো চলে বা হোর্ডিংয়ে যে বিজ্ঞাপনগুলো চলে, রেডিওতে যে জিঙ্গলগুলো চলে, সেগুলো হচ্ছে সবই ওয়ান ওয়ে কমিউনিকেশন বা বুলেট থিওরির একটা অংশ। এই বুলেট থিওরির মজা হচ্ছে আপনি মানে যখন আমাদের ক্লাসে পড়ানো হতো থিওরি, এই ব্যাপারটা এসেছিল, সেটা হচ্ছে কমিউনিকেশন মেনলি তিনটে পার্ট থাকে। একটা হচ্ছে যিনি বার্তা প্রেরণ করছেন, হ্যাঁ, মেসেঞ্জার, হ্যাঁ, আর যিনি নিচ্ছেন তিনি রিসিভার। মাঝখানে একটা ব্যাপার থাকে, তাকে ইংরেজিতে বলা হয় নয়েজ। নয়েজ মানে বার্তা প্রেরণ এবং প্রেরক যিনি এবং যিনি নিচ্ছেন বার্তাটা, তার মাঝে যদি কোনো কিছু বার্তার এদিক ওদিক হয়ে যায়, সেই বার্তাটা সঠিকভাবে পৌঁছায় না। মজার উদাহরণ ধরুন, আমি যেখানে বড় হয়েছি সেখানকার একটা উদাহরণ, একদম পারিবারিক উদাহরণ একটা হয়েছিল যে আমাদের যে কোয়ার্টারে থাকতাম, সে কোয়ার্টারের থেকে একটু দূরে, মানে সেই শহরে চিত্তরঞ্জনে একটি
সুইমিং পুল ছিল, সেখানে সুইমিং পুলে অবভিয়াসলি সুইমিং শিখতে গিয়েছিলাম, আমি দেখতাম, আমার যারা ছিল বন্ধুরাও ছিল, তারাও গেছিলো। সেখানে গিয়ে শুনি যে আমাদের পাশের কোয়ার্টারে একদম ট্রাক থামিয়ে নাকি ডাকাতি হচ্ছে। এটা সুইমিং পুলের ঘটনা শুনছি আমরা, বিশাল বড় ঘটনা হচ্ছে, অমুকদার বাড়িতে বিশাল বড় ডাকাতি হয়েছে। সেই শুনে রীতিমতো শোরগোল। ফিরে এসে জানা গেল যে কিছুই না, শিখ বাইরে থেকে শিখ দিয়ে দুটি কাপড় চুরি করার পরিকল্পনা করছিল। তো এটা হচ্ছে মেসেজ বা যে কোনো খবর, যে কোনো বার্তা কীভাবে বদলাতে বা রিসিভারের কাছে পৌঁছাতে কীভাবে পুরো দুমড়ে মুচড়ে গিয়ে সম্পূর্ণ অন্য আকার নেয়। এটাও ওয়ান ওয়ে কমিউনিকেশন, মানে যে কমিউনিকেশনটা এসছে তার ভেরিফাই করা নেই, তাকে কোশ্চেন করা হয়নি, প্রশ্ন করা হয়নি, সেই একটা সমস্যা। এর সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনি যদি একটানা সেই বার্তাটা দিতে থাকেন, মানুষ কিন্তু সেটাকে বিশ্বাস করতে শুরু করে একটা সময়। এটা মানুষের অভ্যাস। সাইকোলজির যারা ছাত্র আছেন বা যারা প্রফেসর আছেন বা যারা শিখছেন বা শেখাচ্ছেন, সবাই জানেন এটা কন্টিনিউয়াসলি একটা জিনিস মানে কানের সামনে বা মাথার সামনে বলতে মানুষ এটাকে বিশ্বাস করতে, খুব কম মানুষ যেটাকে ভেরিফাই করে বা না করে মানে নিজের সেই বৃত্তের মধ্যে ঠেলেন না, যে বিশ্বাসের বৃত্তের মধ্যে যেটা আমি যা বলছি সেটা সত্যি। প্রচুর বিজ্ঞাপন এমন হয় যেগুলোর সত্য কি সেটা পরবর্তীকালে প্রকাশ পায়। এখন যেমন হচ্ছে প্রচুর হেলথ ড্রিঙ্কস আছে যার গুণাগুণ সম্পর্কে কতটা ক্ষতিকর সেটা ইদানিং জানা যাচ্ছে, যে সুগারের মাত্রা বা চিনির মাত্রা এতটাই বেশি যেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হেলথ ড্রিঙ্কসের একই গল্প, প্যাকেজড ফুডের একই গল্প, এমনকি সেদিনকে শুনলাম মশলা যে ওটসগুলো থাকে সেটাও একই গল্প, যে মশলা ওটসের মধ্যে প্রচুর থাকে। গতকালকেই মোস্ট প্রবাবলি আমার এক সুপার জুনিয়র স্বর্ণালী, সে একটা খবর শেয়ার করেছিল, সে একটি সংবাদপত্রে চাকরি করে ডিজিটাল বিভাগে। সে দিয়েছিল যে খাদ্যের মধ্যে কিভাবে ভেজাল দেওয়া হচ্ছে এবং খাদ্যের স্বাদ বাড়ছে বা যাই হচ্ছে, এবং পুরসভা সেটাকে ধরে চার্জ করেছে। আমি যে শহরে মূলত থাকি, সেই শহরেও এই অভিযানটা চলে খাদ্য বিভাগে। প্রচুর নামি দামি দোকানে, প্রচুর নামি দামি রেস্টুরেন্টে, প্রচুর নামি দামি হোটেলে এরকম গল্পগুলো থাকে যেখানে গুণাগুণ মেনটেন করা হয় না, এবং খাদ্য বিভাগ সেগুলোকে ধরে সিল করে। এটা নিয়মিত হয়। আমি এটা ওয়ান অফ দেখলাম, স্বর্ণালী যেটা বলেছিল এটা ওয়ান অফ দেখলাম, এখানে হচ্ছে অন্যরকম। তো এইগুলো কিন্তু এখানে কি লোক যাওয়া থামছে? এতদিন কি থেমেছে? বা যারা কন্টিনিউয়াসলি খেয়ে গেছেন তারা কি চেক করে খেয়েছেন? তারা কি মানে এক্সপায়ারি ডেট বা শুনে সব কিছু দেখে বা হেসেলে গিয়ে রান্নাঘরে গিয়ে বা শেফের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন এই মশলাটা কবে, এই খাবারটা কবে, এই চিকেনটা কবে, এই প্রনটা কবে? হননি। প্যাকেজিংয়ে থাকে। আমরা আজকাল সবাই যখন শপিং মলে বা পাড়ার দোকান থেকেও কিনি, আজকাল দেখছি প্যাকেজিংয়ে এক্সপায়ারি ডেটটা দেখার একটা ব্যাপার এসছে। শপিং মলও ইদানিং এক্সপায়ারি ডেটের আগে চেঞ্জ করে দেওয়া হয়, কিন্তু বহু শপিং মল আছে, বহু এয়ারপোর্টের স্টলগুলো আছে খাবার, যেখানেও এক্সপায়ারি ডেটের পরেও দোকান থেকে জিনিসপত্র পাওয়া গেছে। এই যে ওয়ান ওয়ে কমিউনিকেশন বা বুলেট থিওরি কমিউনিকেশন, মানে যে থিওরি আছে বুলেট থিওরি যেটা আছে, তার যে প্রভাবটা সেটা এতটাই যে মানুষ সেই ব্র্যান্ডকে বিশ্বাস করতে শুরু করেন, যে এর মানে তো এটা খেলে কিছুই হবে না, এটা খেলে কিছুই হবে না। আমিও বহুলাংশে বিশ্বাস করি, বহুভাবে বিশ্বাস করি সেটা। এবং তার ফলে যেটা হয়েছে, তার ফলে পুরো ব্যাপারটা বদলে গেছে। মানুষের পারসেপশন, মানুষের ধারণা, মানুষ ভাবতে শুরু করে যে ভালো ব্র্যান্ড, ভালো দাম, তার মানে জিনিস ভালোই হবে। হয়তো 80%, 90% ভালো হয়, সেটা আমি অস্বীকার করতে পারবো না, কারণ সে ব্র্যান্ডের রেপুটেশন একবার খারাপ হলে সেটা উন্নত করতে বদলাতে তো প্রচণ্ড দেরি লাগে। একটা ব্র্যান্ডের রেপুটেশন আপনি বাড়াতে যখন শুরু করবেন, সেটা কিন্তু যখন শেষ হবে তখন কিন্তু অন্য ব্যাপার। ঠিক আছে, সেটা একটা
ব্যাপার আছে, ঠিক আছে? তো আমি এতক্ষণ রেকর্ড করছিলাম, বুঝতেই পারছেন ব্যাকগ্রাউন্ডটা পিছনে যেটা দেওয়া আছে সেটাই সেই রকম ব্যাকগ্রাউন্ডটা বদলেছি বিভিন্নভাবে, যেটা আপনারা এই আঙুলের মুভমেন্ট দেখলে বুঝতে পারবেন যে করা যায়, আপনারা বহুবার করেছেন, সবাই জানেন। তা আমি দেখলাম ব্যাকগ্রাউন্ডটা একঘেয়ে হয়ে যাচ্ছে, সেটা বদলানোর দরকার। যাকে এবার আসছি কমিউনিকেশানে এই বুলেট থিওরিটা বলে দেওয়ার পর আমি আসছি মার্কেটিংয়ের কিছু বেসিক থিওরি, একদম বেসিক থিওরি, যেটা হচ্ছে রবার্ট লেভিজ এবং গ্যারি স্টেনার, এনারা একটা থিওরি বলেছিলেন। থিওরিতে বেশ কিছু ব্যাপার ছিল। তার মূল পয়েন্টগুলো ছিল অ্যাওয়ারনেস, নলেজ, লাইকিং, প্রেফারেন্স, কনভিকশন, পারচেস। এটা মার্কেটিংয়ে যারা ক্লাস করেন তারা সবাই জানেন, কিন্তু যারা মার্কেটিংয়ে ক্লাস করেন না, যারা MBA করেন না, তাদের জানাটা অতটা ওইভাবে সম্ভব নয়। তো প্রথমে আসছে অ্যাওয়ারনেস, মানে জিনিসটা সম্বন্ধে জানানোর জন্য বিভিন্নভাবে কন্টেন্ট ক্রিয়েট করা হয়। কন্টেন্টটাকে এমনভাবে ক্রিয়েট করা হয় যাতে অল্প সময় ধরে, কারণ অল্প সময়ের মধ্যে বেশিটা বোঝানো যায়, সেটা বিজ্ঞাপনের লেখাই হোক বা TVC হোক বা মানে টেলিভিশন কমার্শিয়ালস হোক, অল্প সময়ের মধ্যে বেশিটা বলা যায় যতটা পয়েন্ট আউট করে বুলেট করে। তার মধ্যে একটা হুক থাকে, হুক মানে সংবাদপত্রের হেডলাইনের মতন। তারপরে আসছে সেই প্রোডাক্ট সম্বন্ধে আগে জানা হলো, তারপরে নলেজ, মানে সেই প্রোডাক্ট সম্বন্ধে জ্ঞান বৃদ্ধি করা। যেই জানবেন তখনই সেই ব্যাপারটা সম্বন্ধে, প্রথমে যখন জানা হলো সেই ব্যাপারটা সম্বন্ধে আরও বেশি তথ্য সংগ্রহ করার একটা প্রবণতা জাগে মানুষের। কতটা ভালো, যেই ভালো বলা হচ্ছে সেই ভালোটা তিনি জেনে গেলেন, বুঝলেন যেটা ভালো, তার মনে হলো এটা ভালো, তখন তিনি সেই ব্যাপারটা নিয়ে আরও তথ্য সংগ্রহ করতে আগ্রহী হন। এটা কিন্তু একটা যে কোনো কাস্টমারের জার্নি। শুধু কাস্টমার কেন, যে কোনো অফিসে আপনি যখন কোনো কিছু পেশা নির্বাচন করবেন, কোন ব্যবসা করবেন, একই গল্প খাটে। কিন্তু আপনি যে পেশাটা করবেন সেই পেশাটা সম্বন্ধে জানতে চাইবেন আর তথ্য সংগ্রহ করতে চাইবেন, সেই পেশাটা আপনার আদৌ পছন্দের কিনা সেটা বুঝতে চাইবেন। তারপরে সেই বিষয়টা আপনার মধ্যে সেই বিশ্বাসটা দেয় কিনা যে আপনি এই কাজটা করলে ফাটিয়ে দেবেন আর কি, এই ব্যাপারটা যদি হয় তাহলে একটা ব্যাপার। আর তারপরে হচ্ছে আপনি চাকরিতে ঢুকলেন বা জিনিস কিনলেন, এই ব্যাপারটা। তার মানে প্রথমে হচ্ছে অ্যাওয়ারনেস, মানে প্রাথমিক যে জানাটা সেটা, তারপরে হচ্ছে জ্ঞান, সেই সম্বন্ধে আরও তথ্য সংগ্রহ করা, তারপরে হচ্ছে লাইকিং, মানে তারপরে পছন্দ করা। আপনি শুরুর দিকে প্রাথমিকভাবে জানলেন, তথ্য সংগ্রহ করলেন, তারপর আপনার প্রোডাক্টটাকে, সার্ভিসটাকে বা চাকরিটাকে বা পড়াশোনার যে বিভাগ আছে সেটাকে পছন্দ হলো। তারপরে হচ্ছে পছন্দের পরে আপনি দৃঢ় বিশ্বাস আপনার মনে জন্মালো, যেটা কিনলে বা এর থেকে সার্ভিস নিলে বা এই পেশাটায় ঢুকলে বা এই টপিক নিয়ে পড়াশোনাটা করলে আমি সফল হব। লাস্টে আসছে মার্কেটিংয়ের ভাষায় বলে পারচেস বা কেনা। তার মানে আপনি সেইটা কিনলেন বা আপনি সেই ব্যবসায় ঢুকলেন বা আপনি সেই চাকরিতে ঢুকলেন বা আপনি সেই স্ট্রিমে পড়াশোনা করলেন। এই ব্যাপারটা যদি পুরো ঠিকঠাক হয় তাহলেই কিন্তু সাফল্য আসে বা কেনাকাটির মাত্রাটা বাড়ে বা সব কিছু গ্রোথ হয়। কিন্তু এটা একটা পর্যায়ক্রমে করতে হয়। ধরুন প্রচুর সোনার দোকান আছে, প্রচুর সোনার দোকান আছে, কিন্তু কিছু বাংলায় অন্তত কিছু ব্র্যান্ড আছে যারা খুব বিখ্যাত, তাদের পরিধি, তাদের ক্রেতা চোখ বুঝে প্রায় বিশ্বাস করেন তাদের, এবং তাদের প্রোডাক্ট কেনাটা একটা সম্মানের পর্যায়ে পৌঁছে গেছে। এখান থেকে সোনা কিনেছো, এই একটা ব্যাপার, একটা মানে সামাজিক একটা শ্রেণীতে নিজেকে উন্নীত করা বা অ্যাসপায়ার করার ব্যাপার থাকে, সেটা নিয়ে আমি পরে বলবো, কিন্তু সেগুলো থাকে। তো সেই ব্যাপারগুলো আসবে। আজকে আমি খুব ছোট করে বললাম, কারণ অবভিয়াসলি অন্য কাজে যেতে হবে। যদি এটা পছন্দ হয় আপনাদের, এই টপিকগুলো কন্টিনিউয়াসলি পছন্দ হয়, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাদের দরকারে লাগবে তাদের পাঠাবেন,
যদি কিছু বলবার থাকে কমেন্ট করবেন, আমি সেই নিয়ে আবার ভিডিও বানাবো। যত বেশি এটা লোকজনের কাছে পৌঁছাবে তত বেশি লোকের সাহায্য হবে, এবং আশা করি বাঙালি ব্যবসা করতে আরও আগ্রহী হবে, তাদের অসুবিধা যেগুলো আছে সেগুলো তারা পেরোতে পারবে। এবং যারা মিডিয়াতে কাজ করছে, যেহেতু মিডিয়ার একসময় স্টুডেন্ট ছিলাম, সেই মিডিয়ার আলোচনা নিয়ে আমি পরবর্তীকালে আসব, এবং যেগুলো ইনভার্টেড পিরামিড বলে তার সঙ্গে মার্কেটিংয়ের কী সংযোগ সেটা নিয়েও আমি খানিকটা কথা বলবো পরবর্তী কোনো ভিডিওতে। আপাতত আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।